এরকম তো হওয়ার কথা না। মেসেজ টেস্ট করে দেওয়া হয়, তালহা থেকে মেসেজ দেওয়া হয়েছিল। লাস্ট ডের ওটা আসে না। আচ্ছা, আমাদের প্রজেক্ট কোনটা ছিল? রেসপন্সিভ। বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট এটা দিয়ে করছিলাম, তাই না? ডে 15-এর মধ্যে আমরা কিছু বিষয় নিয়ে গিয়েছিলাম এবং সেটা দিয়ে কাজ করছিলাম। যে কোয়েরি ডেট পিকারটা কাজ করেছিল, তাই না? হ্যাঁ, আর বুটস্ট্র্যাপটা কাজ করে নাই। আচ্ছা, তাহলে আমরা আমাদের ফোল্ডার থেকে রেসপন্সিভ বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট, বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট পাবলিক HTML ডে 15। পেজেসের মধ্যে ছিল, তাই না? আমাদের পেজগুলো অ্যাসেট ডিস্ক পেজ, অ্যাসেট ডিস্ক আর পেজেস। ডেট পিকারটা বাইরে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন ব্যাচ 1 ডে 15। আচ্ছা, আমরা একটা কাজ করি, ডে 16 করি। ডে 16 নিয়ে আসি। আমাদের পেজের কন্ডিশন কি ছিল ইন্ডেক্স ফাইলটাতে? ফর্ম তৈরি করেছিলাম কোনটাতে জানো? এই যে এখানে ডেট পিকারের কোডটা দেওয়ার চেষ্টা করছিলাম। সাইনটা আসছে বাট ডেট পিকারটা শো করছে না। তো পেজটা কি ছিল? ডে 16-এর মধ্যে আমাদের যে পেজেসটা আছে, পেজেসের মধ্যে ইন্ডেক্স HTML। ডেট পিকারের যে রিলেভেন্ট বিষয়গুলো ছিল আমরা এখান থেকে যেটা করেছিলাম, সাবমিট ইনপুট টাইপ জেন্ডার, জেন্ডারের নিচেই, তাই না? জেন্ডারের নিচেই আমরা যেটা নিচ্ছিলাম সেটা হচ্ছে এরকম ডিভ নিয়ে ইনপুট গ্রুপ ডেট, আইডি হচ্ছে আমার ডেট পিকার 1, ইনপুট টেক্সট ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, আর ক্লাস হচ্ছে ইনপুট গ্রুপ অ্যাডেড, আর গ্লাইপ আইকন ক্যালেন্ডার। আমাদের গ্লাইপ আইকন ক্যালেন্ডারটা শো করছে বাট ডেট পিকারের এটা কাজ করছে না, তাই না? ডেট পিকারের জন্য যে জাভাস্ক্রিপ্ট ছিল, এই যে ডেট পিকার ফাংশনের জন্য ডেট পিকার 1 যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে এর জন্য রিলেটেড জাভাস্ক্রিপ্ট ফাইল এর সঙ্গে লিঙ্ক নেই। আমাদের জন্য রিলেটেড জাভাস্ক্রিপ্ট ফাইল কি কি আছে?
বুটস্ট্র্যাপ মিনি জেএস, ভেন্ডর হোল্ডার জেএস, এইটা। সো আমি একটু সার্চ করি গুগল থেকে যে বুটস্ট্র্যাপ ডেট পিকার জেএস, জেএস ফিডল, জেএস সিডিএন যদি বলি, এখানে বুটস্ট্র্যাপ ডেট পিকারের যে এক্সাম্পলটা আছে গিটহাব থেকে আপনি ডাউনলোড করতে পারেন। বুটস্ট্র্যাপ ডেট পিকার 3, ডেট পিকারেরও আছে। ডেট পিকার 2, 3 তে কিছুটা চেঞ্জ এসেছে। এই যে আমাদের ডেট পিকারের ইয়েটা, বুটস্ট্র্যাপ রিকোয়ারমেন্ট হচ্ছে 4+, আর যে করি 17+। Step 3, date picker version 4 documentation. কোনো জাভাস্ক্রিপ্ট কিন্তু লাগে নাই, ঠিক আছে? খেয়াল করেছেন এখানে কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট দেয় নাই। এই যে এখানে যেরকম আইকনগুলো শো করছে, ওই উপরের দিকে ডেট পিকারটা চলে আসছে, ঠিক আছে? ডেট পিকারটা কিন্তু উপরের দিকে চলে আসছে, বাট এর জন্য এরা শুধু ডেট পিকারের আইডিটা ইউজ করে ডেট পিকার কোড ইউজ করেছে, ডেট পিকার ফাংশনটা ইউজ করেছে, ডেট পিকার ফাংশনের মধ্যে এগুলো দিয়েছে। যদি গিট থেকে নেই, সব কিছু কিন্তু এই যে একটু দেখি, কম্পোনেন্ট জেসন, আদার্স ফাইলগুলো এখানে আছে, বিল, ডক, সোর্স, জেএস এর মধ্যে কি কি আছে, বুটস্ট্র্যাপ ডেট পিকার জেএস। খেয়াল করেছেন? আমি যদি বুটস্ট্র্যাপ ডেট পিকার জেএসটা ডাউনলোড করি, বিশাল একটা ফাইল, তাই না? কিন্তু ব্লক হয়ে গেছে। বিশাল ফাইল, সে নিজেকে ইয়ে করতে পারে নাই। দেখেন পুরো ব্লক করে ফেলেছে। পুরো ডাউনলোড করে নিই জিপ ফাইলটাকে। বুটস্ট্র্যাপ ডেট পিকার মাস্টার বলা হচ্ছে। এখান থেকে আমরা যেটা করব, ডাউনলোড হয়ে গেল, তাই না? এটাকে এক্সট্রাক্ট করি, দেখি বুটস্ট্র্যাপ ডেট পিকার জেএসটা যদি দেই কাজ করে কিনা। এই ডেট পিকারটা কিন্তু ছিল না, আমরা বাইরে থেকে নিয়ে আসলাম, তাই না? বাইরে থেকে নিয়ে আসলাম। তো এখন এখান থেকে নিয়ে ডেট পিকারের যে সোর্সটা আছে, সোর্স থেকে জেএস থেকে শুধু ডেট পিকার জেএসটা নিলে কাজ করে কিনা, কারণ ডেট পিকার করার জন্য কিন্তু হিউজ ম্যাটেরিয়ালস তারা এখানে ইউজ করেছে। খেয়াল করেছেন? তো আমরা যে প্রজেক্টটা নিয়ে আগাচ্ছি পেজেসে, আমাদের ডে 16-এ অ্যাসেটের মধ্যে
জেএস এর মধ্যে আমি ডেট পিকারটা পেস্ট করে রাখি, বুটস্ট্র্যাপ ডেট পিকার, তাই না? এবার আমাদের যে ফাইলটা আছে এই ফাইলের সঙ্গে জেএস এর মধ্যে থেকে আমরা আমাদের ডেট পিকার জেএসটা লিঙ্কটা করে নিয়ে এখানে বসিয়ে দেই। ঠিক আছে, আমাদের বুটস্ট্র্যাপ ডেট পিকার জেএসটা বসলো। তাহলে থার্ড পার্টি ইন্টিগ্রেশন, এটা কিন্তু একটা থার্ড পার্টি, এবং থার্ড পার্টি ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কিন্তু এটা করার চেষ্টা করছি, দেখি সাকসেসফুল হওয়া যায় কিনা। It's not working either. এটা ক্লিকেবল হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু ডেট পিকারটা আসে নাই। জাভাস্ক্রিপ্টের পাথটা ঠিক আছে কিনা একটু দেখি। // তারপরে অ্যাসেটসের মধ্যে জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ ডেট পিকার জেএস। আচ্ছা, এরা আর কোনো রিসোর্স ইউজ করেছে কিনা একটু দেখি। আরেকটা জিনিস একটু আমাদের দেখে নিতে হবে যে আমাদের যে ডেট পিকার ফাংশনটা আছে, ডেট পিকারের যে ফাংশনটা আছে এখান থেকে নিয়ে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন লিখেছি না আমরা ডেট পিকারের, এই ডেট পিকার ফাংশনটা আমাদের ওই লাইব্রেরিতে আছে কিনা। এই ডেট পিকার ফাংশনটা সে স্টিল পায় নাই, তাহলে ক্লিক করলে ওখানে চলে যেত। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো জেএসটা আমরা লিঙ্ক করেছি, ওটা কাজ করে নাই। আমরা যদি এখান থেকে দেখি আরও কোনো সোর্স বা রিসোর্স, SSS building lesson nugget stuff date picker CSS noob SSS bootstrap date picker browser JSON component JSON composer JSON license make doc package JSON test dump version test screen capture docs the file md file build js bootstrap date picker mini আর css এর মধ্যে bootstrap date picker mini। তাহলে আমাদের এই জেএস এবং সিএসএস গুলো লাগবে। মূল টার্গেটেড ইস্যুগুলো হচ্ছে আমরা যে সোর্সটার কথা বলছি, সোর্সের মধ্যে নাগেট এসএসএস নাগেট ডেট পিকার লেসন এর মধ্যে কোন ফাইলটা আপনাদের এক্সাম্পল ফাইল কোনটা? জাভাস্ক্রিপ্ট ফাইল, গ্রান্ট ফাইল, যেটা দিয়ে আমরা আউটপুট দেখবো। HTML ফাইলটা কই? টেস্টের মধ্যে নেই। এখানে কিছু HTML ফাইল দেখা যাচ্ছে, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, test1 এখানে আছে। ঠিক কাজ করছে না, ইন্টারেস্টিং। এখানে সম্ভবত ডেট পিকারটা থাকার কথা, এখানে কাজ করলো না কেন? এটা কিন্তু এখানেও কাজ করছে না ডেট পিকার। সো এই এক্সাম্পলটা ভ্যালিড কিনা
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ব্যাচ 14। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস আছে, ক্লাস আছে। ওকে, ওকে, ঠিক আছে। গেট পিকআপ ফর বুটস্ট্র্যাপ, এটা ডিফাইন ক্লাস থাকলে অটোমেটিক চলে আসতো। এখানে কোনো ডিফাইন ক্লাস দেখছি না। সো এখানে এক্সাম্পল, এই যে ডেট পিকার কিন্তু সুন্দর আসছে, বাট ডাউনলোড করে নিতে বলছে আমাদের রিসোর্সগুলো। এখান থেকে ইনপুটের মেক মার্কআপ, HTML ফরম্যাট ইনলাইন, মেথড ডট ডেট পিকার অপশন, ওই যে $সাইন ডেট পিকার শো হাইট, খেয়াল করেছেন? এটা জাভাস্ক্রিপ্টের জন্য ডেট পিকার ইভেন্ট, এই যে ডেট পিকার ইভেন্ট, কিবোর্ড সাপোর্ট, জাভাস্ক্রিপ্ট সাপোর্ট। আমি এক্সাম্পল দিচ্ছে, তারপর আমরা একটু দেখি যে ডেট পিকারটাকে সে কী হিসেবে নিয়েছে। আমরা আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে এটাকে কিভাবে নিয়ে আসতে পারি। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো। 4 জন, 4 জন। হ্যাঁ, 4 জন যাচ্ছে। আচ্ছা, 7টা টেবিল হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এখানে একই অবস্থা, বিল্ড সিএসএস জেএস লেসন টেস্ট, HTMLটা কাজ করে কিনা সেটা আগে একটু দিই। এটা কি? এই ফাইলটা না, টেস্টের মধ্যে এটা না, লেসন ডেট পিকার লেস বিল্ড লেস ফাইল। ইন্টারেস্টিং। ঠিক আছে, খেয়াল করেছেন? খুব জটিলতা আর কি। ওরা একটা স্ক্রিপ্ট টাইপ বানিয়ে দিয়েছে, এটা ইনস্টল করে করতে বলছে। আমরা যে কোয়েরি দিয়ে সহজে করতে পারি, ঠিক আছে, যে কোয়েরি দিয়ে সহজে করতে পারি, বাট যখন আপনি বুটস্ট্র্যাপে যাচ্ছেন, বুটস্ট্র্যাপের ডেট পিকারটা ইনবিল্ড। বুটস্ট্র্যাপ আমরা কত ইউজ করছি বলেন তো? 3.4 picker example code, যে কোয়েরি ডেট পিকার দেওয়া আছে বুটস্ট্র্যাপ 3 তে, সেট ভ্যালু এক্সাম্পল জেএস ফিডলে। এখানে কিছু কোড অবশ্য দেখা যাচ্ছে। এই যে এখানে ডেট পিকার আছে,
ক্লিক করলে ডেট পিকারটা আসছে, ডেট অ্যান্ড টাইম ইনপুট। তো এর জন্য করসপন্ডিং লাইনের কোডিং এখানে কিছু জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা দেখা যাচ্ছে। এই যে ফাংশনটা দেখছেন না, ডেট পিকারের ফাংশনটা, ডেলোয়ার বুয়া চলে গেছে, এত তাড়াতাড়ি শেষ। অন্য চা নিয়ে এসো আর পানি নিয়ে এসো, চা আর পানি নিয়ে এসো। যে করিতে যাচ্ছিলেন 3 ডেট পিকার এক্সাম্পল কোড, এর একটু ডেমো উইথ, এখানেও কাজ হচ্ছে না। আমরা এখানে কি ইউজ করেছি, ফর্মের জন্য ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, জেন্ডার ইউজ করা হয়েছে, আইডিটা ডেট পিকার ইউজ করা হয়েছে, ক্লাস ফর্ম কন্ট্রোল ইউজ করা হয়েছে, টাইপটা টেক্সট ধরা হয়েছে, তাই না? টাইপটা যদি এখান থেকে আমরা ডেট ধরি, কোনো ইফেক্ট কিন্তু এখানে নেই, ডেট ধরলেও সে কাজ করতে পারছে না। যদি ডেট পিকারের এই অপশনটাতে যাই, ঠিক এটা না, Ember CI, CleanJS, Flex Date Picker, how to initiate it, top 20 NuGet package for Date Picker, প্যাকেজ আছে এর আন্ডারে। হ্যাঁ, for Date Picker example, form Date Picker example code, select to demo with AngularJS example, AngularJS না, Bootstrap Date Picker, Clean jQuery Date, এটা jQuery দিয়ে তো আমরাও পারছি, Flux Date Picker, how to initiate it, Fluxটা হচ্ছে না। আমরা jQuery দিয়ে কিভাবে করেছিলাম, ডেট পিকার JS এ এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লিংক, দেন ডেট পিকার ফাংশন, দেন এখান থেকে ডেট পিকার দিলে আসছিল, তাই না? পাবলিক HTML day 15, খুব সুন্দর করে ডেট পিকার কাজ করেছে। এখানে কিন্তু ডেট পিকার ঠিকই চলে আসে, শুধু ইনপুটের টাইপ টেক্সট, আইডি ডেট পিকার বলা হচ্ছিল, রাইট? এখন আমরা একটা কাজ করি, আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট এই লাইনটাই, এই লিঙ্কগুলো নিয়ে ফাংশনটা সহ নেই, ঠিক আছে? আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে, জাভাস্ক্রিপ্টের অংশটুকুকে একটু ওভাররাইট করি, এবং ভুল হয়েছে না, স্ক্রিপ্ট ক্লোজ, ঠিক আছে? এখন হ্যাঁ, তারপরে তো কেমন যেন মনে হচ্ছে।
এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। ডেট পিকার জাভাস্ক্রিপ্টের যে কোয়েরিটা দিয়েছি কিন্তু, তাই না? ফর্ম কন্ট্রোলে ডেট পিকারটা দিচ্ছি। যে কোয়েরিটাও কাজ করছে না। আপনারা একটু বের করেন তো, ওই যে কোয়েরির ওই ফাইল থেকে নিয়ে আসেন। আমরা যে আইডিটা দিয়েছিলাম, আচ্ছা এই আইডিটাকে একটা কাজ করি, ডিভের আইডি হিসেবে না রেখে আমি ইনপুট বক্সের আইডি হিসেবে দিই। কারণ এখানে আমরা যে ডেট পিকারটা বসিয়েছিলাম এটা ছিল কি রিসোর্স লিঙ্ক, যার সাথে আইডিটা ছিল আমার ডেট পিকার, রাইট? সো ইনপুটের টাইপ টেক্সট আর ডেট পিকার। এখানে আমরা ইনপুটের টাইপ কি বলেছি? টেক্সট, আর ক্লাস ফর্ম কন্ট্রোল আইডি ডেট পিকার। যে কোয়েরিটা ধরতে পারছে না, ওভাররাইট হয়ে যাচ্ছে কোথাও, বুটস্ট্র্যাপ একটা আরেকটার সঙ্গে কনফ্লিক্ট করছে, বুঝতে পেরেছেন? বুটস্ট্র্যাপ একটা আরেকটার সঙ্গে কনফ্লিক্ট করছে। সো এখানে একটা কাজ আমরা দিয়ে দেখি। যে কোয়েরি নো কনফ্লিক্ট, jQuery ডট নো কনফ্লিক্ট, jQuery API ডকুমেন্টেশন। jQuery যদি একজন আরেকজনের সঙ্গে কনফ্লিক্ট করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একজন আরেকজনের সঙ্গে কনফ্লিক্ট করলে এখানে jQuery JS আছে, আপনাকে ফাংশন লিখতে হয় এভাবে, jQuery নো কনফ্লিক্ট, ঠিক আছে? তো jQuery নো কনফ্লিক্ট যদি আমরা এখানে লিখি যে jQuery নো কনফ্লিক্ট, তারপরেও এটা কাজ করছে কিনা সেটা একটু দেখি। যদি কনফ্লিক্ট থাকে, নো, নিজস্ব কোনো আউটপুট শো করছে না, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একটু অফ রাখি। যদি jQuery ছাড়া ভ্যালিডেশনের আদার্স অপশন পাওয়া যায়, যে বুটস্ট্র্যাপের কোনো প্লাগইন ছাড়া ডিরেক্ট কোনো শর্ট মেথডে আমরা বুটস্ট্র্যাপের ডেট পিকারটা নিয়ে আসতে পারছি, তাহলে ওইটা দেখাবো। আদারওয়াইজ অন্যভাবে এটাকে ফিক্স আপ করতে হবে, jQueryর সাথে কম্পেয়ার করে করে কোথায় সর্টিং আছে, কনফ্লিক্ট আছে সেটা দেখে সলভ করতে হবে। আচ্ছা, এছাড়া আমাদের কিছু বিষয় সম্ভবত বাকি আছে, তাই না? সাব মোডাল, তারপরে হচ্ছে ট্যাবগুলো কি দেখানো হয়েছে? ট্যাব ইন্ডেক্স, হ্যাঁ, ট্যাব কিছু দেখানো হয়েছে। আচ্ছা, মনে করেন যে আমাদের এক্সাম্পলে আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি আর কি। আমাদের এক্সাম্পলে এটা তো ফর্ম হোম, আমি যখন অ্যাবাউটে প্রেস করবো আমার আরেকটা পেজে চলে যাবে। সো অ্যাবাউটে ক্লিক করলে আরেকটা পেজে যাওয়ার ব্যবস্থা করি এবং এক্স্যাক্টলি এই পেজটাই সেখানে রাখি, সেভ অ্যাজ করে নিচ্ছে এই পেজটাকে।
পেজেসের ভেতরে আমি ইন্ডেক্স HTML কে অ্যাসেট পেজেসের ভেতরে ইন্ডেক্স HTML কে ফাইল থেকে সেভ অ্যাজ করে নিচ্ছি। এই ফাইলটার নাম বলছি মডেল। আচ্ছা, মডেল একটা এক্সাম্পল করেছি। আমাদের যে ইন্ডেক্স HTML-টা এসেছে, ইন্ডেক্স HTML-এর যে মেনুটা আছে, মেনুটা কোথায়? স্লাইডার ইমেজের নিচে না? হোম, অ্যাবাউট। ধরেন অ্যাবাউটে যদি ক্লিক করি, আমি যাবো কোথায়? modal.html এ। modal.html এ কি আছে? এক্স্যাক্টলি সেম আছে না? অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলে আসছে না কেন? একটা কাজ করি, ওখানে একটু প্রবলেম আছে। মডেল এক্সাম্পল একটা মেনু করি, about modal example আসছে। এগুলো সেম পেজ, তাই না? মডেল এক্সাম্পল এক্স্যাক্টলি সেম। আমি সাইন আপের এই ফর্মটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। হাবিবের ডিপ্লোমা ক্যাম্পাসের ক্লাস শেষ হয়ে গেছে না? কয় তারিখ পর্যন্ত হবে? কোন মঙ্গলবার? ইন্ডেক্সে থাকবে, মডেল থেকেই রিমুভ হয়ে যাবে। এই যে অপশনটা,
বাংলাদেশ অল আউট হয়ে আবার খেলতেছে। এরা একদিন পুরা দিন খেলা হলেই তো শেষ হয়ে যেত। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপ মডেলে যায়। বুটস্ট্র্যাপ ডকেই আছে। গেট বুটস্ট্র্যাপ একটা সাইট আছে না, গেট বুটস্ট্র্যাপ, এই যে getbootstrap.com, CSS এ যদি আমরা যাই, এখানে থেকে আমরা ফর্ম দেখেছিলাম না, এই যে রাইট সাইডে টেবিল, ফর্ম, বাটন, ইমেজ, ইউজিং লেস, হেল্প ক্লাসেস, কোড লাইন, বাটন, সাইড বার গুলো কিন্তু স্ট্যান্ডার্ড যাচ্ছে, খেয়াল করেছেন? প্রত্যেকের গ্রিড সিস্টেম, এক্সাম্পল, টাইপোগ্রাফি, কোড, টেবিল, ফর্ম, বাটন, ইমেজ, ফর্মস, তারপরে বাটনস। আপনাদের সম্ভবত বাটন নিয়ে আলোচনা হয়েছে না? হ্যাঁ, ডিরেক্ট বাটন নিয়ে আলোচনা হয়েছে না, বিভিন্ন ধরনের বাটন, বাটন ট্যাগ, ডিসেবল স্ট্যাটাস, ইমেজ, রেসপন্সিভ ইউটিলিটিস, হেল্পার ক্লাস, কুইক ফন্টস, ক্লিয়ার ফিক্স, প্রিন্ট ক্লাস, কালার্স। এই সাইটটা খুব ভালো মতো ভিজিট করবেন এবং দেখবেন, ঠিক আছে? হ্যালো, আচ্ছা, মোবাইলেরই 3 GB শেষ। না না, ঠিক আছে, রাখো, এটা রাখো। না না না, ইউজ করো না। ডট, হ্যাঁ, ডট ইন্টারনেট আসুক তারপরে। না, আমি বলে দিব যে ভিডিও আপলোড হতে অনেক বড় ফাইল, এটা আপলোড হতে প্রবলেম করতেছে। ঠিক আছে, হুম হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি রেস্ট নাও। এখন বলতেছি, এখন নাও, কথা তো শেষ হয়েছে, এখন নাও।
হুম হুম কি বলবো আর বলো। কিসের মাধ্যমে ওই বুঝিনি। বাংলাদেশে ব্যান করে দিছে মনে হয়। হুম, হুম। তাহলে কি হলো বুঝলাম না তো। একটা ফোন আসছে, হ্যাঁ ফোন ধরি, হ্যাঁ। হ্যালো। হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাহিন। এই কিছুক্ষণ আগে না? হ্যাঁ বলেন। 3500। হুম 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 হুম। হ্যাঁ একদম ট্রান্সফার করতে পারবো। না না না, স্প্যাম এটা কোনো সমস্যা নেই। হুম হুম হুম। স্প্যাম বলতে আপনারা স্প্যাম করবেন নাকি? হুম হুম। না না না, এই ধরনের কোনো সমস্যা হবে না। এটা গ্যারান্টেড, হ্যাঁ। তাহলে আমাদের ওই 1 GB প্যাকেজটা 3500, আর ডোমেন আছে 1000, তাহলে 4500। ইয়ারলি, হ্যাঁ। আপনার ইমেল অ্যাকাউন্ট 30টা থাকবে। 30টা ইমেল থাকবে। হ্যাঁ 30টা থাকবে। হুম। ওকে ওকে। না, আমার যে নাম্বারটাতে কথা বলছেন এটাই বিকাশ নাম্বার, এটা পার্সোনাল বিকাশ। হ্যাঁ ঠিক আছে, আপনি জানাবেন, হ্যাঁ বিকাশ করার পর আমাকে জানাবেন। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, একটা দেখেন, এখানে সাবমোডাল করা যাচ্ছে বা হবে, বাট আমাদের বুটস্ট্র্যাপের কোনটা আছে, বুটস্ট্র্যাপ মিনি সিএসএসটা লিঙ্ক করা আছে না? বুটস্ট্র্যাপ মিনি জিএসটা লিঙ্ক করা আছে। আমরা একটু চেক করি যে আমাদের ফাইলটাতে বুটস্ট্র্যাপ এই যে কোয়েরির এটা কাজ করছে না, এটাকে বাদ দিয়ে দেই। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। নেই নেই, মানে ডাউন টাইম নেই, ডাউন টাইম হলেও আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুটস্ট্র্যাপ ডেট পিকার জেএস, আদার জেএস, বুটস্ট্র্যাপ মিনি জেএস। হুম। ওই দুইটা বুটস্ট্র্যাপ মিনি সিএসএসটা আছে। হুম। আমাদের এক্সাম্পল যেটা আমরা দেখছি এখান থেকে শুধু বুটস্ট্র্যাপ মিনি জেএস আর যে কোয়েরি মিনি জেএস, সো এই দুটাকে আমরা লিঙ্ক করে নিচ্ছি আমাদের কোডে। আমরা আমাদের হেড সেকশনের মধ্যে বা জাভাস্ক্রিপ্ট এরিয়াতে এসেই এটাকে লিঙ্ক করে নিলাম। এটা ওয়েব লিঙ্ক, কিন্তু ডিরেক্ট লিঙ্ক, ডাউনলোড করে লিঙ্ক করা যায়। ঠিক আছে, ডিরেক্ট ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছে, ওখান থেকে সে এটা পেয়ে যাবে। আর মোডালের জন্য যে কোডটা আছে, এই কন্টেইনার সেকশনটা ডিভ কপি করে নিচ্ছে। আমাদের ওই কন্টেইনার সেগমেন্টটা আছে না, যেখানে আপনি বাটন রাখবেন, যেখানে আপনি কোডটা দেবেন, এই যে এই পোর্শনে না, আমাদের কন্টেইনারের মধ্যে যে লাইক এই মোডালটা কিন্তু একটু ডিফারেন্ট, যে মোডালের বাটনটা একরকম থাকবে আর মোডালের কন্টেন্ট আপনি ভিন্ন লোকেশনে রেখে দিতে পারেন। এই যে মোডাল এক্সাম্পল, তাই না?
একটা বাটন থাকবে, বাটনের উপর ক্লিক করলে ওই মডেলটা অ্যাপিয়ার করবে। রোলটা কি ডায়ালগ। এখন চেক করে দেখি যে আমাদের মডেলটা যখন আমরা বুটস্ট্র্যাপের মধ্যে নিয়ে আসছি এটা কাজ করছে কিনা। সিএসএসটা পেয়েছে, ক্লিক করছি, আমার সাব মডেলটা ডাউন হচ্ছে। রিকোয়ার্ড ফাইল থাকাটা সবচেয়ে জরুরি। হ্যাঁ, যে মডেল হেডার সাম টেক্সট ইন দিস মডেল। সো এখানে যে বিষয়টা আছে, যে মেইন মডেলের মধ্যে মডেল কন্টেন্ট, এর মধ্যে ডিপ মডেল কন্টেন্ট, ক্লাস হচ্ছে মডেল হেডার, বাটনটা হচ্ছে কি বাটন ক্লোজ, তাই না? একটা ক্লোজ বাটন দেখা যাচ্ছে না? এটা মডেল হেডার, একটা বাটন ক্লোজ দেখা যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে ক্লোজ একটা বাটন দেখা যাচ্ছে, যে ক্রস একটা সাইন দেখা যাচ্ছে, দুইটা জিনিস। তো বাটন মডেল টাইম আউট, আর এখানে একটা ক্লোজ, এটা একটা বাটন, একটা হচ্ছে ক্রস বাটন, তাই না? ক্লাসটা হচ্ছে কি ক্লোজ, ক্লাসটা হচ্ছে আমার ক্লোজ, আর ডাটা ডিসমিস মডেল, আর বাটনটা যখন শেষ হয়ে যাচ্ছে মডেল হেডার এসটি দিয়ে দিয়েছে, আর মডেল বডিতে সাম টেক্সট ইন দিস মডেল বলে আরেকটা ডিভ নিয়ে ওই মডেল ফুটার্স, মানে মডেল কন্টেন্ট, মডেল হেডার, মডেল টাইটেল, মডেল বডি আর মডেল ফুটার আলাদা আলাদা ক্লাস, এবং ক্লোজ করলে ডিসমিস করে দিচ্ছে কাকে? মডেলকে। বাট এই মডেলটা অ্যাপিয়ার করছে কখন? যখন আমরা টাইপ বাটন, ক্লাসটা কি বাটন, বাটন ইনফো, বাটন লগ, ডাটা ট্রগল মডেল, ডাটা ট্রগলটা কি বলতে হচ্ছে? মডেল, আর টার্গেট, ডাটা টার্গেটটা কি মাই মডেল। সো ওপেন মডেলে যখন আমি ক্লিক করছি, এই যে ডিফটা না, আইডিটার নাম কি মাই মডেল, সো এই ডিফ পুরোটাই অ্যাপিয়ার করছে। সো এটা একটু লিখে ফেলেন, মডেলটা আপনারা করে ফেলেন, আগে জাভাস্ক্রিপ্ট দুইটা লিঙ্ক করে ফেলেন, লিঙ্ক করে মডেলটা অ্যাপিয়ার করেন, সাব মডেল। আচ্ছা, মডেলের পর আমরা আমি আরেকবার বলছি ভিডিওতে রাখার জন্য, মডেলের পর আমরা টুল টিপ এক্সাম্পলটা দেখতে চাচ্ছি। টুল টিপটা কিভাবে আসে? যখনই কার্সারটা টেক্সটের ওপরে নিব, যে একটা টুল টিপ আসে, হুররে, রাইট? হুররে টুল টিপটা যখন আসে, অ্যাকচুয়ালি আমি হুভার ওভার মি বলছি, রাইট? এখানে একটা ডাটা ট্রগল আছে, যখনই আমি কার্সার নিব ডাটা ট্রগলটা হবে, আর টুল টিপ তার একটা ভ্যালু আকারে থাকবে। সো জাভাস্ক্রিপ্টের যে ফাংশনটা, জাভাস্ক্রিপ্ট থেকে একটা রেডি ফাংশন কল করা হচ্ছে, যার যে কুইরিতে আপনার ডাটা ট্রগলে বলা হচ্ছে কি টুলটিপ ডট টুলটিপ ফাংশন, রাইট? আমি টুলটিপ ফাংশনটা এখান থেকে কল করে দিচ্ছি, আর যখনই একটা টুলটিপ ফাংশন এখান থেকে কল হচ্ছে, আমার আউটপুটটা ঠিকঠাক মতো শো করছে। এখন এই টুলটিপ ফাংশনটার ডেফিনেশন কোথায় আছে? টুলটিপ ফাংশনটার ডেফিনেশন আমরা ফার্স্টে ওই যখন মডেলটা করলাম, মডেলের জন্য ইউজ করেছিলাম কি jQuery মিনি জেএস, তাই না? যে লিঙ্ক করা আছে jQuery মিনি জেএস আর বুটস্ট্র্যাপ মিনি জেএস। আমরা মডেলের জন্য সেম জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করেছি, আমরা টুল টিপের জন্য সেম জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি। এটা একটু করে ফেল, হয়েছে? টুল টিপটা সেরে না। হাফিজ বসে থাকবেন না, হ্যাঁ? না পারলে একটু দেখে নেবেন।
আপনারা যেটা করেন, এখন আমি যেটা করতে বলবো যে মনে করেন আমার ইন্ডেক্স HTML আছে, ইন্ডেক্স HTML এ গিয়ে মনে করেন এখানে কার্সারটা নিলেই উপরে টুল টিপ দেখে, ডাটা টগলে এর উপরে টুল টিপ দেখাবে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এন্টার ইওর পাসওয়ার্ড, সুন্দর করে টুল টিপ দেখাবে। আচ্ছা, এটা একটু করেন। একটু বসেন, আমি ইয়ে দেখাই। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমি এই পেজের মধ্যেই কিছু বাটন, হ্যাঁ, মনিটরটা কি বন্ধ? দেখেন, এখানে কিছু বাটন কনসেপ্ট দেখা যাচ্ছে, এবং বাটনগুলো 3D মতো করে 3 কর্নার দেখা যাচ্ছে না, 3টা অ্যাক্সেস, এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সেসও কিন্তু দেখা যাচ্ছে। 3D কনসেপ্ট, 3D বাটন বলা হচ্ছে। একই বাটনের কয়েকটা শেপ আর কি, এগুলো 3D বাটন। তো বাটন সিএসএস নামে একটা সিএসএস লিখেছি, এর মধ্যে কিছু সিএসএস ক্লাস অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয়েছে, এবং 3টা মেজর ক্লাস আছে। একটা হচ্ছে সাকসেস, বাটন ইনফো, বাটন ওয়ার্নিং আর বাটন ডেঞ্জার, ঠিক আছে। 4 ধরনের বাটন কিন্তু বুটস্ট্র্যাপে হয়ে থাকে। এগুলো সম্পর্কে জেনেছেন না? 4 ধরনের 4টা কালার হয়, অটোমেটিক চলে আসে। শ্যাডো আর ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে এই কাজগুলো ম্যাক্সিমাম কেসে করা হয়েছে। আর
বাটনের এক্সাম্পলগুলো আমি এখানে যে জায়গাটায় রেখেছি আমাদের টুল টিপের নিচেই দেখেন। টাইপটা কি বলা হচ্ছে বাটন, ক্লাসটা কি মেজর ক্লাস হচ্ছে বাটন 3D, বাটন, বাটন ডিফল্ট, বাটন লাইন, বাটন 3D। হ্যাঁ, সো এর ভেতরে একটা ছোট্ট এরিয়া আছে, আমাকে বলা হচ্ছে এটা ডিফল্ট। ডিফল্টটা নিয়ে আমরা কথা বলি, পরেরগুলো বুঝে যাব। কারণ ডিফল্টের কথা বলা হচ্ছে, ডিফল্টের পাশে কি হচ্ছে গ্লিপ আইকন, গ্লিপ আইকন ডাউনলোড অ্যালার্ট এটা নেই কিন্তু, তাই না? গ্লিপ আইকনগুলো পাচ্ছে না। গ্লিপ আইকনগুলোর জন্য কি একটা লিঙ্কের প্রয়োজন পড়ে? গ্লিপ আইকন কিন্তু পাচ্ছে না। আচ্ছা, এই যে পাশের আইকনগুলো এর জন্য কিন্তু সেটা, হ্যাঁ, গ্লিপ আইকনের জন্য আইকন কেন পাচ্ছে না সেটা দেখতে হবে। এটা একটু ঠিক করে দেবেন। হ্যাঁ, আমাদের ফার্স্টে ক্লাস হচ্ছে বাটন 3D, তারপরে হচ্ছে স্পেসিফিক ক্লাস বাটন, তারপরে বাটন ডিফল্ট, বাটন লাইন, এগুলো এখানে। হ্যাঁ, এটা সবই ইউজার ডিফাইন। দেখেন বাটন 3D, বাটন 3D ফোকাস, বাটন 3D অ্যাক্টিভ, বাটন ডিফল্ট, বাটন ডিফল্টটা কি, এগুলো সব ইউজার ডিফাইন। বিল্ট ইন ক্লাস বলতে এখানে একটাই আছে, সেটা হচ্ছে শুধু বাটন, যেটা সিম্পল বাটন যেটাকে আমরা বলছি। ঠিক আছে, তো এখানে বাটন 3Dর মধ্যে সিএসএসটা কিভাবে লেখা হয়েছে। 3D বাটনের ক্ষেত্রে প্রথমে ট্রানজিশন অল, 0.8 সেকেন্ড, ইন লাইন, লাইনার বলা হচ্ছে। ট্রানজিশন যখন হবে, ক্লিক করা হবে, একবারে কি যাচ্ছে, একটু স্মুথলি যাচ্ছে, তাই না? স্মুথলি যাচ্ছে। পজিশন রিলেটিভ, আউটলাইন মিডিয়াম, আউটলাইন স্টাইল অ্যাকচুয়ালি নান, বর্ডার 0, মার্জিন লেফট থেকে 10 পিক্সেল, মার্জিন টপ থেকে 15 পিক্সেল। ফোকাস মিডিয়াম অনলাইন নান। আমি যখন ফোকাস করছি কার্সারটা নিয়ে যাচ্ছে, তেমন কোনো চেঞ্জ আসছে কি, সামান্যই চেঞ্জ আসছে। আচ্ছা, অ্যাক্টিভ যখন ক্লিক করা হচ্ছে টপ থেকে 9 পিক্সেল, টপ থেকে 9 পিক্সেল যখন ক্লিক করছি ওপর থেকে 9 পিক্সেল নিচে চলে আসে, এটাকে অ্যাক্টিভ মোড বলা হয়। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ মোড বলা হয়। আর মেইন সিএসএসটা লেখা হয়েছে বাটন ডিফল্টের ক্ষেত্রে বক্স শ্যাডো দেওয়া হয়েছে ইনসাইডে, ভেতরের দিকে। তারপরে এখানে কালার কম্বিনেশন দেওয়া হয়েছে। বক্স শ্যাডোতে সবগুলো ভ্যালু কত, 0 0 0 আর 1 পিক্সেল। এটা কি বোঝায়, শ্যাডো স্ট্রেংথ, আর এটা হচ্ছে তার কালার, আর এটা হচ্ছে ইনসাইড। এখন বক্স শ্যাডোকে যদি আমরা কয়েকটা অংশে দেই, 4টা অংশ, জিনিস খেয়াল করেন, 1টা 2টা 3টা 6টা পার্ট ভাগ করেছে। 4 5। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার আমার হোয়াইট। তো এখানকার কালার কম্বিনেশন একটু দেখেন। প্রথম 5টা শেড, 5টা শেডের নর্মাল রুলস অনুযায়ী যেটা হয় যে কোন দিকে শ্যাডো হবে কতটুকু, সেটা কিন্তু এখান থেকে রেশিও অনুযায়ী দেওয়া হয়। যে এখানে এর কিন্তু 6টা অ্যাঙ্গেল যদি আমি ধরি, এর কয়টা অ্যাঙ্গেল আছে, 3D করতে গেলে কিন্তু 6টা অ্যাঙ্গেল। আমার এক্স এর 2টা, রাইট, আর ওয়াই এর 2টা, জেড এর 2টা। বাট আমরা এক্স এবং ওয়াই এর 2টা পার্ট দেখলেও জেড এর একটা পোর্শন দেখছি, এই জন্য ভ্যালু কয়টা আমার 5টা। যখনই 3D মোড দিতে যাবেন তখন আমাকে এই 5টা ভ্যালু, প্রথমটাতে 1 পিক্সেল, এটা 8GB হচ্ছে, এটা কালার আর কি। দ্বিতীয়টাতে 2 পিক্সেল, তৃতীয়টাতে আপনি দেখেন প্রথম অপশনটা কি, আমার প্রথম দুইটা 0, 3 নম্বরটা কি, 3 নম্বরটা শ্যাডোর ক্ষেত্রে কি কাজ করে, বক্স শ্যাডোতে চারিদিকে 3 নম্বর ভ্যালুটা না চারিদিকে, আর 4 নম্বর ভ্যালুটা হচ্ছে শ্যাডো হবে কতটুকু, রাইট। সো এটা হচ্ছে প্রথমটার ভ্যালু। প্রথম ভ্যালুটা 3D করতে যাব তখন শুধু মানে শ্যাডো কতটুকু হবে সেটা বোঝাচ্ছে। 2 নম্বর ভ্যালুটা হচ্ছে কি 2 পিক্সেলে যাবে, বাকিগুলো কিন্তু সেম। 3 নম্বর ভ্যালুতে একটু খেয়াল করেন, 3 নম্বর ভ্যালুতে প্রথমটা 0, যেমন দ্যাট মিনস লেফট আর রাইট 0, বা টপ বটমে কত হবে
8 পিক্সেল, মানে টু রাইটের দিকে যাবে 8 পিক্সেল। তারপরে আবার কি চারিদিকেরটা 0 আর স্ক্যাটার্ডনেস কত 0 এবং একটি স্পেসিফিক কালার। 4 নম্বর ভ্যালুটা আবার দেখেন, 4 নম্বর ভ্যালুটা হচ্ছে 4 নম্বর ভ্যালুটার ওপাশ মানে জেড এক্সেসে মানে ওয়াই এক্সেস বরাবর এক্স এক্সেস বরাবর, এখানেও 8 পিক্সেল লেফট সাইডে, আর অ্যাডাল্ট হচ্ছে একটা ডিফারেন্ট কালার। সিমিলার ভাবে 4 আর 5, 4-এ যদি যাই 5-এ যদি যাই, এখানে আবার এসে কি যুক্ত হয়েছে 8 পিক্সেল চারিদিকে। সো এই যে কম্বিনেশনটা আমাকে বলবো আমি যাচ্ছি কি করে, প্রথমটাতে কোনো শ্যাডো নেই, শুধু শ্যাডো কতটুকু ছড়াবে সেটা দেখা যাচ্ছে। দ্বিতীয়টাতে শ্যাডো রিস্ট্রেন কতটুকু সেটা দেখাচ্ছে। 3 নম্বরটাতে কোন দিকে রাইটের দিকে, প্রথম দুইটা 0 মানে কি, প্রথমটা হচ্ছে টপ যদি পজিটিভ হয়, আর যদি নেগেটিভ হয় তাহলে নিচে বটম। আর যদি 8 পিক্সেল হয় তার মানে কি রাইটে কত, রাইটে 8 পিক্সেল। রাইটে আমার এর একটু সরে গেছে, কিন্তু একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু সরে গেছে, একটু বাঁকা দেখা যাচ্ছে না এদিক থেকে এইদিকে সারফেসটা একটু বাঁকা, এটার জন্য 8 পিক্সেলের জন্য 8 পিক্সেল। তারপর আবার 8 পিক্সেল 1 পিক্সেল, রাইট 8 পিক্সেল 1 পিক্সেল। আবার একদম লাস্ট যে ভ্যালুটা 8 পিক্সেল 8 পিক্সেল, তার মানে এটা 8 পিক্সেলের সলিড হবে আর 8 পিক্সেল ডানের দিকে থাকবে। তাহলে মূলত সবগুলো ক্ষেত্রেই বাটনের যদি বক্স শ্যাডোটা আপনি ওভাবে দেন, এই 5টা ভ্যালু অ্যাপ্লাই করেন অলওয়েজ, যখনই আপনি এই 5টা ভ্যালু অ্যাপ্লাই করবেন কোনো একটা বাটনে, সেটা 3Dর মতো দেখতে হয়ে যাবে। 3D কনসেপ্ট তো এরকমই, যে নিচের দিকে এরকম থাকে। সো এই 5টা ভ্যালু আমরা প্রথমটা হচ্ছে কি, প্রথমটা চারিদিকে নেই, লেফটেও নাই, রাইটেও নাই, টপেও নাই, বটমেও নাই এবং চারিদিকেও নেই, এবং এর কত শ্যাডো হবে সেটাও বলা নেই, শুধু শ্যাডোটার স্ট্রেন কতটুকু হবে সেটা বলা 1 পিক্সেল। 2 নম্বরটাতে চারিদিকে শ্যাডোর স্ট্রেন কতটুকু হবে সেটা 2 পিক্সেল। অলওয়েজ কিন্তু ইনসাইড লিখতে হচ্ছে, ভেতরের দিকে, বাইরে ছড়াবে না। 3 নম্বর ভ্যালুটাতে একটু যদি খেয়াল করি, 3 নম্বর ভ্যালুতে শুধু রাইটের দিকে 8 পিক্সেল, ঠিক আছে, অন্য কোনো দিকে নাই। এখানেও কি শুধু রাইটের দিকে 1 পিক্সেল এবং ডেপথ কত 1, আর এখানে রাইটে 8 পিক্সেল আর ছড়িয়ে যাবে কতটুকু 8 পিক্সেল। সবসময় কি হবে, একটা কালার দেবেন এবং ইনসেটে হবে। একটা জিনিস খেয়াল করেন যে প্রথম দুইটা কিন্তু ইনসেট হচ্ছে, পরের 3টাতে কোনো ইনসেট ভ্যালু নেই, ছড়িয়ে যাচ্ছে। তার মানে প্রথম দুইটা হচ্ছে এক্স এক্সেস, পরের 3টার প্রথম 2টা মানে তৃতীয় আর চতুর্থটা হচ্ছে ওয়াই এক্সেস, আর লাস্টেরটা হচ্ছে আমার জেড এক্সেস। বুঝতে পেরেছেন? তো চারিদিকের স্ক্যাটার্ডনেস, সো তখনই এটাকে 3D মোড নিয়ে আসবে। ঠিক আছে, আপনারা যদি কোনো একটা ক্লাস নেন, কোনো একটা ট্যাগ নিয়ে যদি তার উপরে এই সিএসএসটা অ্যাপ্লাই করেন, জাস্ট বক্স শ্যাডো, সেটাই তত কি হয়ে যাবে, অটোমেটিক 3D কনসেপ্টে চলে আসবে। যদি কোনো একটা বক্সও 3D বানাতে চান, বক্সটাকেও আপনি 3D বানাতে পারেন। বাট নর্মালি সিএসএসে 3D করা হয় বাটনগুলোকেই 3D মোডে নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা এই বাটন এক্সাম্পলটা এর সাথে দেওয়াই আছে, এটা হলো। আর নেক্সট ক্লাসটাতে তাহলে জাভাস্ক্রিপ্ট আলোচনা করবেন। W3 স্কুলস থেকে কিছুটা জাভাস্ক্রিপ্ট দেখে আসবেন সবাই। মঙ্গলবারে W3 স্কুলস থেকে জাভাস্ক্রিপ্ট দেখে আসবেন। জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের ইউজ দেখে আপনি যে বিষয়গুলো বললেন, এই ছোট ছোট বিষয়গুলো দেখাবেন। সপ্তম ক্লাসে, অষ্টম ক্লাস, নবম ক্লাসে এবং থরলি টেমপ্লেট ডিজাইন, একটা টেমপ্লেট কিভাবে ডিজাইন হবে সেটা দেখানো হবে। ঠিক আছে, আপনি ই কমার্সের একটা টেমপ্লেট ডিজাইন করবেন, ওকে। আর চার যে প্রবলেম আছে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করব। যদি তারপরেও প্রবলেম থাকে আমরা পরবর্তীতে কোনো একটা সময় দিয়ে এসে প্রবলেমগুলো সলভ করব। বাট সার্টিফিকেটের জন্য যেটা হবে, যেটা হচ্ছে আমাদের
একটা টেমপ্লেট নিজে থেকে বানাতে হবে বুটস্ট্র্যাপ দিয়ে। ওকে, বুটস্ট্র্যাপ দিয়ে একটা টেমপ্লেট বানাতে হবে। তো অবশ্যই ওই getbootstrap.com ওয়েবসাইটটা ভালো মতো পড়বে। এর রিসোর্সটা কোনটা? গেট বুটস্ট্র্যাপ। পেন ড্রাইভ নিয়ে আসেন হাবিব।